আর আল্লাহ তাআলা দিনের ভিতর আমাদের জন্য মর্যাদাবান যে দিনকে করেছেন, সপ্তাহ হয় 7 দিনে, এই 7 দিনের ভিতর আল্লাহ তাআলা আমাদের জন্য মর্যাদাপূর্ণ যে দিন করেছেন, ওই দিনের নাম হলো শুক্রবার। বলেন ওই দিনের নাম হলো, বলেন ওই দিনের নাম হলো। এখন যে দিন চলে এই দিনের নাম, এই বৃহস্পতিবার সূর্যাস্তের সাথে সাথে আজকে মাগরিবের পর থেকে সারাই শুক্রবার শুরু হয়ে গিয়েছে। আমরা মনে করি শুক্রবার আগামীকাল সূর্য ওঠার পর, না, ওই বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে যায়। তো শুক্রবার আল্লাহ তাআলা 7 দিনের ভিতর আমাদের জন্য স্পেশাল করেছেন। শুক্রবার আল্লাহ তাআলা আমাদের জন্য 7 দিনের মধ্যে সম্মানিত করেছেন। সরওয়ারে দু আলম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ তাআলা 7 দিনের ভিতর মর্যাদাপূর্ণ করেছেন শুক্রবারকে। কেন? ফিহি খুলিকা আদম। আল্লাহ তাআলা দিন আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দিন আদমকে জান দিয়েছেন, আল্লাহ তাআলা দিন আদমকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এদিন কিয়ামত হবে। 5টা বিষয় এই দিন সংগঠিত হয়েছে। এই 5টা বিষয়ের কারণে আল্লাহ তাআলা ঐতিহাসিক বড় বড় 5টা বিষয় গঠিত হওয়ার কারণে আল্লাহ তাআলা শুক্রবারকে এই উম্মার জন্য সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা শুক্রবারকে এই উম্মার জন্য সম্মানিত করেই ছাড়েন নাই। আল্লাহ তাআলা রমাদানকে সম্মানিত করে স্পেশাল যেমন কিছু আমল রেখেছেন, ঠিক তেমনি ভাবে শুক্রবারকে সম্মানিত করে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল কিছু আমল রেখেছেন। এর ভিতর 2-4টা বলে আমি আজকের মতো বিদায় নেব। আর এদিকে অনেক ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আমল বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ লা ইওয়াফিকুহা আবদুল মুমিনুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়া। শুক্রবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার জন্য এমন একটা সময় রেখেছেন, শুক্রবারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, এই মুহূর্তের দাম এমন বেশি, এই মুহূর্তের সম্মান এত বেশি, এই মুহূর্তটার দাম আল্লাহর কাছে এত বেশি। সরওয়ারে দু আলম বলেন, লা ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়া। ওই শুক্রবার স্পেশাল সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে শুক্রবারে এমন একটা স্পেশাল সময় রেখে আল্লাহ তাআলা রেখেছেন, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। প্রশ্ন হলো এই সময়টা কোথায়? একদল সাহাবা ইকরামের মত হলো বাইনাল খুতবাতাইন। একদল সাহাবা ইকরামের মত হলো বাইনাল খুতবাতাইন। ইমাম সাহেব 2 খুতবাতে দেখবেন, এই 2 খুতবার মধ্যবর্তী কিছু সময় ইমাম সাহেব একটু সময় বসে থাকেন। আমাদের ইমাম সাহেবরা বসে উঠে না, একটু সময় বসবেন, 1.5 মিনিট 2 মিনিট বসবেন। কেন? এই যে ইমাম সাহেব 1.5 মিনিট 2 মিনিট বসেছে, এই বসার মুহূর্তের দাম আল্লাহর কাছে এত বেশি। এই যে কিছু সময় ইমাম সাহেব বসে থাকে, এই বসে থাকার সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। আমরা দেখা যায় শুক্রবারে কি করি, ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবা শুরু করে তখন বাসা থেকে বের হই, ঠিক না? আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বড় একদল সাহাবা ইকরামের মত হলো বাদাল আসর ইলা গুরুবিশ শামস, বাদাল আসর ইলা গুরুবিশ শামস। জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর, জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময়টা রয়েছে, জুমার দিন আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময়, এই যে সামান্য সময়, এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময়ের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। দেখা যায় শুক্রবার আসরের সময়টা আমরা বিরতির জন্য রাখি, যে সপ্তাহে একদিন সময় পাইছে, একটু বাচ্চাকে ঘুরবো, একটু নদীর চলে যাব, একটু পার্কে যাব। না, শুক্রবার আসরের সময়ের পরটা পার্কে যাওয়ার সময় না, আড্ডা দেওয়ার সময় না। এই সময় আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। তাহলে আমরা এই সময়টাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। শুক্র